এত সুন্দর একটা কেক মাশাআল্লাহ। করতেও যেমন ভালো লাগছে, প্লাস ফাইনাল লুকটা দেখার পর মনটা আরো বেশি ভালো লাগছে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আসলে কেক জিনিসটা হলো একটা আর্ট। আপনি যতটা সুন্দর করতে পারবেন, আপনার হাতের কাজ ঠিক ততটাই নিখুঁত হবে মাশাআল্লাহ। আর আমার সবসময় নতুন, নতুন কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর মাশাআল্লাহ বলব আমার ক্লায়েন্ট আপুদের মানে আমার থেকে বেশি তারাই আমাকে এত ভালোভাবে আশ্বাস দেয় যে, "আপু তুমি একটা নতুন কাজ করো, তুমি কেন ঘাবড়াবা? কোনো ঘাবড়াবা না। হয়তোবা একটু এদিক-সেদিক হবে, আমরা তাতে কোনো মন খারাপ করব না। প্লাস তুমি এই দিকটা চিন্তা করবা যাতে কেকের টেস্টটা ভালো হয়। সবকিছু ভিতরে সবকিছু ভালো হয়। আর উপরের ডিজাইনটা সবাই তো ১ম তো সবাই চেষ্টা করবে, তাই না আপু? তুমি কোনো টেনশন নিবা না। তুমি সুন্দরভাবে শুধু তুমি তোমার বেস্টটা দেওয়ার ট্রাই করবা। একটু যদি এদিক-সেদিক হয়, আমরা তাতে কিছুই মনে করব না। দেখেন, কাস্টমার যদি আপুরা বলে যে, "আপু তুমি কোনো ঘাবড়াবা না। তুমি তোমার মতো করে সুন্দরভাবে করবা।" তখন নিজের প্রতি কি পরিমাণ একটা আশ্বাস, বিশ্বাস যেটাই বলেন, সেটাই কিন্তু হয় যে না আমি কেন ঘাবড়াবো? আমার আপু তো আমাকে বলছে তুমি তোমার বেস্টটা দেওয়ারই ট্রাই করবা। সেম টু সেম হতে হবে এমন তো কোনো কথা না। তো আসলে এইরকম কাস্টমার পাওয়াও মনে করেন খুবই ভাগ্যের ব্যাপার। এরকম কাস্টমার পেতে হলে আসলে ভাগ্য লাগে। আবার আছে কিছু, কিছু কাস্টমার তারা তো সবাই তো আর এক হয় না। সেম টু সেম দিতে হবে। কিন্তু মাশাআল্লাহ আজকে যে কেকটা আমি করছি সেই কেকটার আ আন্টিও আমাকে বলছে, "তুমি তোমার বেস্টটা দেওয়ারই ট্রাই করবা। মনে করো তুমি এটা তোমার নিজের বোনের জন্য করতেছো, মানে তোমার একটা পরীক্ষার মতো। তুমি ভালোভাবেই দেওয়ার চেষ্টা করবা। একটু এদিক-সেদিক হোক সেটাতে কোনো সমস্যা নাই। তুমি কিন্তু ঘাবড়াবা না।" মানে আন্টির কথায় মনের ভিতরে আরো সাহস জেগে গেল যে হ্যাঁ, আমি করতে পারবো ইনশাল্লাহ। তো আসলে যারা কেক বানায় তারা কিন্তু একটা কেক অনেক মনোযোগ দিয়ে অনেক সুন্দরভাবে বানানোর চেষ্টা করে যাতে তার ফাইনাল লুকটা অনেক বেশি ভালো আসে। এটা কিন্তু আমাদের একটা শখের জিনিস, কেন আমরা সেটাকে নষ্ট করতে যাব? হ্যাঁ, অনেক সময় হয়ে যায় না অল্প স্বল্প একটু কাজ যে একটু এদিক সেদিক হয়ে গেল, কিন্তু কাস্টমার যদি ভালো হয় আপনার কোনো টেনশন নেই, আপনি শুধু কাজ করবেন। মাশাল্লাহ। তো আন্টি এর ২ টা কেকের অর্ডার করেছিল। একটা কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা হলো আরেকটা কেকের ডেকোরেশন ভিডিও। এটি হলো নন এডিবল ফ্লাওয়ার, মানে এটা জাস্ট আম মানে এগুলা দিয়ে আরকি ডেকোরেশনটা করা হইছে। নন এডিবল ফ্লাওয়ার দিয়ে কেকের কাজগুলা করলে না মাঝে, মাঝে এত বেশি সুন্দর হয়, কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। কিছু, কিছু কেক আছে চোখের শান্তি। দেখতেও এত বেশি ভালো লাগে। তো আন্টি একটা আ দোনোটা কেকই আন্টি কাস্টমাইজ করে নিয়েছিল। তো অবশ্যই কাস্টমাইজ কেকের জন্য আলাদা চার্জ দিতে হয়। কারণ আমরা তো যেহেতু এই কেকের যে উপরের যে ফুলগুলা আছে, বলগুলা আছে, তারপরে বাটারফ্লাই গুলা আছে, এগুলা কিন্তু আমাদের এক্সট্রা কিনে নিতে হয়। তো কাস্টমাইজ কেকের কেসের ক্ষেত্রে একটু চার্জটা একটু বেশি হয়ে থাকে। তো আই হোপ আমার সকল যারা কাস্টমারগুলো আছে এগুলো সবাই তারা জানে। এটা তাদেরকে নিয়ে বলা লাগে না। আর দেখতেও মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর হয়। আর সুগার বল দিলে কেকের লুকটাই তো চেঞ্জ হয়ে যায়। মানে এই যে আমার উপরে সুগার বল দিলাম, মাশাআল্লাহ এখন কিন্তু আমার কেকের লুক কমপ্লিট। এই তো আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হলো সবাই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা আপনাদের অনুষ্ঠানের জন্য যেকোনো প্রোগ্রামের জন্য আমাদের কাছ থেকে কাস্টমাইজ কেকের অর্ডার করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সবসময় বেস্টটা দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। পরের জন্য দোয়া করলে কিন্তু আল্লাহ তাআলা নিজের সব স্বপ্ন পূরণ করে